আবহাওয়া ক্রমেই খারাপের দিকে চলেছে, মেঘলা করে গেছে, মনে হচ্ছে আমাদেরকে ফিরে যেতে হবে। কিন্তু সেবাশ্রম সংঘের দুই স্বামীজি তারা দৃঢ় প্রতিজ্ঞ যে তারা নীলকণ্ঠ পর্বতের গোড়ায় পৌঁছবে। কিন্তু আমার পক্ষে আর এগিয়ে যাওয়াটা একেবারেই অসম্ভব। এই পাথর পেরিয়ে একটা পাথর হয়তো পেরিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু এইরকম পাথর পরপর কোনো রাস্তাঘাট কিছু নেই, এইভাবে এগিয়ে যাওয়াটা একেবারেই দুষ্কর। তা আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আর এগোবো না, আমি ফিরে যাব একাই। ওরা দুজন এগিয়ে যাচ্ছে, যাক, আমি এইখান থেকেই নীলকণ্ঠ পর্বতকে প্রণাম জানিয়ে আমি ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এসব পথে চলার জন্য চাই পাহাড়ে চলার সরঞ্জাম, জামা প্যান্ট জুতো মুজো সেই রকম হওয়া উচিত। এইখানে এক সাধু পুরুষ আছেন যিনি আমাকে চা খাওয়া নেমন্তন্ন করেছেন। পথে ওনার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। ওনার নিমন্ত্রণ রক্ষার্থে আমি ওনার গুফাতে এসেছি। এই গুফাটাকে লোকে জানে ভালুক গুম্ফা বলে। এখানে হয়তো কোনো কালে ভালুক থাকত, তাই এটার নাম হয়েছে ভালু গুম্ফা। ঠিক গুফা বলা যাবে না, একটা ওপেন স্পেস, একদিকে পাথর দিয়ে দেয়ালের মতো সৃষ্টি করে নেওয়া হয়েছে। ওখানে চায়ের ব্যবস্থার বিনিময়ে একটু প্রণামী দিয়ে আমি ওখান থেকে ফিরে চলেছি বদ্রিকা ধামের দিকে, যে পথ দিয়ে আমি রওনা হয়েছিলাম। সামনে নর পর্বত আর এ পাশেরটা হচ্ছে উর্বশী পর্বত। উঁচু থেকে বদ্রিকা ধামের দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। এই বাদিকে মন্দির, আমরা রওনা হয়েছি ডান দিক থেকে। অনেক অনেক বিস্তার ঘটে গেছে এসব জায়গার। 5 স্টার হোটেলও তৈরি হয়ে গেছে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা একটা 5 স্টার না হলে 3 স্টার হোটেল। এক একটা ঘরের ভাড়া 3 থেকে 5,000 টাকা পার ডে। সেই অনুপাতে একেবারে 100 টাকা 150 টাকা ও বিনা পয়সারও ঘর পাওয়া যায় এই বদ্রিকা আশ্রমে। দেখতে পাচ্ছ মন্দিরের স্থল। আমরা নেমে আসছি
আমি রাতে মন্দিরের আলোকসজ্জা দিয়েই আমি এই যাত্রার সমাপ্তি ঘটাচ্ছি। ওং নমো নারায়ণ, ওং নমো নারায়ণ, ওং নমো নারায়ণ।